আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা কলেজে ভর্তির আবেদন করবে প্রথম ধাপে, তোমাদের প্রথম ধাপে কলেজ যদি তোমরা না পাও, কোনো কলেজ না পেলে তখন তোমাদের করণীয় কি? দেখো, প্রথম ধাপে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যদি তুমি নির্বাচিত না হও, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ আছে। এছাড়াও বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে মাইগ্রেশনের মাধ্যমেও কলেজ পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে। একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপে নির্বাচিত না হলে করণীয় বিষয়গুলো একটু জেনে নাও, মন দিয়ে একটু দেখে নাও। দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করা যাবে। তুমি ধরো প্রথম ধাপে চান্স পেলে না, তুমি দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। প্রথম ধাপের ফল প্রকাশের পর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবারও অনলাইনে আবেদন করার সুযোগ থাকে। সেক্ষেত্রে পছন্দক্রম পরিবর্তন করে বা নতুন কলেজ যুক্ত করে আবেদন করতে পারো। তার মানে প্রথম যে কলেজগুলো তুমি দিছিলে 5 থেকে 10টা, ওই কলেজগুলোর ভিতরে যদি তোমার একটাও কলেজ না আসে প্রথম ধাপে, তাহলে দ্বিতীয় ধাপে গিয়ে আবার তোমাকে প্রথম ধাপের মতো করে নতুন করে কলেজ চয়েস দিতে হবে। তখন প্রথম ধাপে যে কলেজগুলো দিয়েছিলে ওই কলেজগুলো আর দিবা না, নতুন করে কলেজ দিবা। নতুন কয়েকটা কলেজ বাছাই করে 8-10টা কলেজ দিবা, সেইখানে যে কয়টা দেওয়া যায় সর্বোচ্চ সবগুলাই দিয়ে দিবা। ঠিক আছে? যুক্ত করে দিলে দ্বিতীয় ধাপে কিন্তু আশা করা যায় তোমার যে কাঙ্ক্ষিত তোমার কলেজটা চলে আসবে। আর যদি তাও না আসে, মাইগ্রেশনের অপশন আছে। যারা প্রথম ধাপে কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তার মানে তুমি যদি প্রথম ধাপে কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হও, ধরো তুমি 10টা কলেজ দিয়েছো, তার ভিতরে 7 নাম্বার কলেজটা তোমার আসছে, 7 নাম্বার কলেজে তোমার ভর্তি হতে তারা হচ্ছে ভর্তির জন্য তোমার নির্বাচন করেছে 7 নম্বর কলেজে। কিন্তু তোমার ইচ্ছা তুমি আরো উপরের যে কলেজগুলোতে দিছো, 1-2 নম্বরের যে কলেজগুলো চয়েস দিছো, ওই কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাচ্ছ, তাহলে তোমাকে মাইগ্রেশন করতে হবে। তাই বলছে যারা প্রথম ধাপে কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন কিন্তু কলেজ পরিবর্তন করতে চান, তারাও মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। এরপর আছে আরেকটা বিষয়, আছে কাউন্সিলিং। অনেক কলেজে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ কাউন্সিলিং এর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তির চেষ্টা করা যেতে পারে। এরপরে আসি বেসরকারি কলেজ ও মাদ্রাসার জন্য। সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য আবেদন করা যেতে পারে। অনেক সময় দেখা যায় এসব প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে কম জিপিএ থাকা সত্ত্বেও ভর্তি হওয়ার সুযোগ থাকে। আর যদি তোমার এই যে এই যে অপশনগুলো দিলাম, এই অপশনগুলোর পরেও যদি তোমার কলেজ না আসে, তাহলে নিজ এলাকার কলেজ কিংবা মাদ্রাসায় যোগাযোগ করতে হবে। যদি উপরের সবগুলো মাধ্যমেও ভর্তি নিশ্চিত না হয়, তাহলে তোমার এলাকার কলেজ বা মাদ্রাসায় সরাসরি যোগাযোগ করে ভর্তির চেষ্টা করতে পারো তুমি। অনেক সময় আসন ফাঁকা থাকা সাপেক্ষে তারা সরাসরি ভর্তি নেয়। ঠিক আছে? তো ভর্তির জন্য নির্বাচিত না হলেও হতাশ না হয়ে তোমরা দ্বিতীয় ধাপে কিংবা তৃতীয় ধাপে আবেদন করবা। তাহলে আশা করা যায় তোমাদের ভর্তির জন্য যে কোনো একটা কলেজ তোমরা পেয়ে যাবা। তবে তোমার জিপিএ এর উপর নির্ভর করে কলেজ দিবা। যদি ভালো পরিমাণে জিপিএ হয়, জিপিএ যদি 5 হয় কিংবা 4.50 উপরে হয়, তাহলে তোমরা ভালো কলেজগুলো দিতে পারো। কিন্তু জিপিএ যাদের কম, 3, 2.5 কিংবা তোমার 3.5 এরকম যাদের, তারা কি করবা, তুলনামূলক একটু মিডিয়াম কলেজ দিবা। মিডিয়াম কলেজ বলতে তুলনামূলক একটু গ্রাম্য কলেজগুলোতে দেওয়ার চেষ্টা করবা। তাহলে আশা করা যায় তোমার কলেজে, যে কোনো একটা কলেজে ভর্তি হওয়ার তুমি সুযোগ পাবা, তুমি কলেজ পেয়ে যাবা। প্রথম ধাপে না পেলে দ্বিতীয় ধাপে অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবা।